আমি সরকারকে জানালাম, যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন। নিরাপত্তা আপনাকে দিতেই হবে, আর যদি দেশে না পারেন দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন। গতকালকে আমি সাইদ ভাইয়ের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসবো, আমি টিকিট করি নাই। হঠাৎ করে বিকাল 4টার সময় আমি দেখলাম ফেসবুক ভরে গেছে যে আমাকে লন্ডনের বার্মিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে। ভাইরা আমার, কথা হলো ওসমান হাদিকে গুলি করার পরে খুনি 6 ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে। এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে। 15ই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনেচার করেছেন। এটা আমরা কেউ জানতে পারলাম না, কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ হাই কমিশনে অ্যাটাচ করা হয়েছে। আমার প্রশ্ন হলো, সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই। ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন, আপনাকে চায়ের দাওয়াত। আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব, আসলে এসে দেখা করব। কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে। ঠিক ওসমান হাদিকে হত্যার আগে বাংলাদেশ বিরোধী অ্যাক্টিভিস্টরা যেরকম ওসমান হাদিকে হত্যাযোগ্য করার জন্য ওর বিরুদ্ধে ক্যাম্পিং শুরু করেছে, আমি ঠিক তাই দেখতে পাচ্ছি। আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য এইটাকে ইস্যু করে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পিং করা হচ্ছে। এর মানে হচ্ছে আমি যদি কালকে ঢাকায় ফিরি, আমাকে হত্যা করা হয়, তাহলে বলা হবে ভাই লাশ বিক্রি করে সে চাকরি করতে চেয়েছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। আমার হত্যার ইস্যুটাকে ধামাচাপা দেওয়া হবে এই একটা কারণে। আমি সরকারের কাছে জানতে চাই, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হবে। কিভাবে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির আগে মন্ত্রণালয় থেকে দেশের বাহিরে অ্যাক্টিভিস্টদের হাতে যায়? এইটা যদি হয় একটা প্রজ্ঞাপনের অবস্থা, তাহলে আমাদের দেশে যে নিরাপত্তা চুক্তি হয়, জনগণের নিরাপত্তা কোথায়? মন্ত্রণালয়ের ফাইল মন্ত্রণালয়ের বাহিরে কিভাবে আসে? আমি এটা সরকারের কাছে জানতে চাই। নাম্বার 2, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সরকার যদি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমাকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করে, এই সৎ উদ্দেশ্য থেকে যদি প্রজ্ঞাপন জারি করা হয়, আমি সরকারকে ধন্যবাদ জানাই। আর যদি সরকার ওসমান হাদি হত্যার বিচারকে অন্যদিকে নিয়ে যেতে চায়, হত্যার বিনিময়ে ভাইকে চাকরি দিয়ে জনগণকে বুঝ দিতে চায়, ইন্টেনশনালি যদি বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় সরকার নিয়ে থাকে, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমার এই সরকারি চাকরি। আর যদি সরকার আমার নিরাপত্তার কথা চিন্তা করে, তারা যদি মনে করে বাংলাদেশে আমার নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, আমাকে তারা নিরাপত্তার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে চাচ্ছে, আমি আবারও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, শুধু আমাকে নিরাপত্তা দিলেই হবে না, আপনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করেন, 18 কোটি জনগণের নিরাপত্তা কায়েম করেন।